সীতাকুণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় অবস্থিত। এই সুন্দর জায়গাটি অবস্থিত বন্দরনগরী চট্টগ্রাম জেলার ঠিক পশ্চিম হিল রেঞ্জে অবস্থিত। 70 কিলোমিটার দূর এর সুউচ্চ পাহাড়টি সর্বোচ্চ চূড়া হিসেবে ধরা হয়। এই চন্দ্রনাথ পাহাড়টিকে মার চূড়ায় দাঁড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসৌন্দর্যিক পাহাড়। কি নেই এখানে? সমতুল্য ঝর্ণা থেকে সমুদ্র কি নেই এখানে? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ড অবস্থিত চন্দ্রনাথ পাহাড়টিকে। তো চলেন আমরা শুরু করি। পাখির কলকল কণ্ঠের সুর, সমুদ্র সৈকত, আরও আছে ঝর্ণার কিচিমিচি আওয়াজ। আজকে সব নিয়ে তুলে ধরা হবে এই ভিডিওতে। আর এই ভিডিওতে পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন দেওয়া হবে। তো আর দেরি কিসের? সবাই এখনই বসে পড়েন মোবাইলটা নিয়ে, আর এখনই ব্লগ ভিডিওটা দেখার জন্য সবাই বসে পড়ুন। আজকে আপনাদেরকে দেখানো হবে চন্দ্রনাথ পাহাড়ের নাটিকুটি সব কিছু এই ভিডিওতে তুলে ধরা হবে। তো আর দেরি কিসের? চলেন আমরা শুরু করি ভিডিওটা সবাই মিলে। আসসালামু আলাইকুম, সবাইকে চট্টগ্রাম থেকে জানাই শুভ সকাল। আপনারা দেখেছেন গতকাল আমরা একটা বাসে করে রাতে 4টা বাজে এসেছি। এখন প্রায় আমরা 6টা বাজে মিষ্টি দেখেন। এখন আমরা আমরা চট্টগ্রাম থেকে সবাইকে শুভ সকাল। এখন আমরা নাস্তা করে আমাদের গন্তব্য চলে যাই। আমাদের গন্তব্য আসতে হবে সীতাকুণ্ড। আপনারা ফুল ভিডিওটা দেখেন, ভিডিওটা ইনশাআল্লাহ ভালো হবে। তো আমরা এখন সকালের নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করার পর আমরা একটা চিএনজি নিয়ে নিলাম, জনপ্রতি ভাড়া পড়লো 10 টাকা করে। আমরা চিএনজি দিয়ে রওনা হয়ে চলে গেলাম সীতাকুণ্ড পাহাড়। বাজে কিসমে তো আমাদেরকে চিনজেলা নামাই দিল এই জায়গা। আর এই জায়গা আসার পর আপনারা অনেক লাঠি পেয়ে যাবেন। আমি বলবো আপনারা অবশ্যই লাঠি কিনে নেবেন, কারণ ওঠার সময় সহজ হলেও নামার সময় অতটা সহজ নয়। তো আমরা সবাই এখন লাঠি কেনার পর এখন রওনা, উদ্দেশ্য হলো সীতাকুণ্ড পাহাড়ে উঠবো। তো চলেন পাহাড়ে উঠতে আপনারা ভিডিওটা উপভোগ করুন একসাথে মিলে। আমরা এখন উঠতেছি সীতাকুণ্ড পাহাড়ে। এখন আমরা একটু উঠতে হাঁপানি হয়ে গেছি। সকাল তো চলে গেলাম হয়ে গেছে, এখনো প্রায় অনেক দূর। আপনারা যে দেখেন আমার অপর সাইডে যে মানুষ পরিমাণ, এত পরিমাণ মানুষ, কি সব ভাদরের কোনো অভাব নাই। ভাদর আমরা এখন সীতাকুণ্ডের ভিতরে ঢুকতেছি। এত পরিমাণ টাফ। আপনারা যদি আসেন খাওয়ার জিনিস নিয়ে আসবেন, নাহলে এটা প্রচুর দাম। খানা দানা প্রচুর দাম, যা কিছু লাগে বাইরে থেকে নিয়ে আসবেন। তো চলেন আমার ভিডিওটা উপভোগ করতে যাই সবাই একসাথে মিলে। আমরা যদি দেখি এই জায়গায় 2টা মন্দির আছে। হাঁটলে কিন্তু শুধু মাথা লেতে আছে। এই জায়গা উঠাটাও এতটা সহজ নয়, দাকা সিঁড়ি, আরও আছে ডেল। কোনো একটা কিছু হলে দুর্ঘটনা হয়ে যাবে। এই জায়গাত মানুষে এত পরিমাণ আসে, এত রিক্সি যা বলার কিছু নাই। আর আমরা আসলাম এই কারণে অনেক সমস্যা হলাম। আমরা একটা আমাদের শেষ করার পর আর একটাতে উঠে গেলাম। ওঠার পরে দেখেন
মানুষের এত ভিড় যা বলার কিছু নাই। আর সুন্দর প্রাকৃতিক শ্যামলী ঘিরা, পাখির কলকলে কলরব। আর এটাই হলো সীতাকুণ্ড পাহাড়। প্রায় 1020 ফুট উপরের থেকে দেখতে সীতাকুণ্ডটা দেখতে পাখির চোখের মতোই লাগে। তো আমরা সব কিছু শেষ করার পর আপনারা একটু দেখেন, গোটা চিটাগাং শহরটাকে দেখা যায় সীতাকুণ্ড পাহাড়ের উপর থেকে। আর তো আছে ভাই প্রাকৃতিক সুন্দর ভিউ, আরও আছে শ্যামলী সবুজী ঘিরা, সব মিলিয়ে এক অফুরন্ত সৌন্দর্য মুহূর্ত ছিল। আর আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে গেলাম। যা উঠার চিন্তা ভাবনা করলাম, ওঠা তো এত সোজা নয় ভাই। উঠতে হলে অনেক প্যারা, অনেক ধৈর্য, অনেক শক্তি, এনার্জি নিয়ে উঠতে হবে। আর এটা ছিল আপনার শেষ প্রান্তের মন্দির। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।